চারতলা বাড়ির বুড়ো আর বুড়ি, হাসবেন না, রিটায়ার প্রিন্সিপাল, দুই স্বামী স্ত্রী, চারতলা বিল্ডিং থাকতে দিয়েছে। গানে গিয়েছি, গান সেরে আবার যখন বাসাতে গিয়েছি, দুজন ওই বুড়ো আর বুড়ি বুকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে শোন, গোবিন্দের কাছে প্রার্থনা করি আবার যদি মানব জন্ম হয় তোকে যেন আমাদের গর্ভে পাই। ওনার একজন ছেলে ডাক্তার, একজন ছেলে আবার উকিল, আর আমি ভিখারি, আঁচল পেতে ভিক্ষা করি আপনাদের কাছে। মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? নাচ। ওই বুড়ো বুড়ি যে নাচে পড়েছে ওরা বুঝতে পারছে জগতে নাচ কাকে বলে। কি তার নাম রোগে যখন বুঝে গেছি, আমার ডাক্তার তো না, ওষুধ ঠিক জায়গায় দিয়ে তবে যাব শিওর। হরে কৃষ্ণ, মা চলো দেখি, আরে কারা কারা এসছে দেখি, সবাই মিলে এসছি তো। এবার বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হাই হাই, ও নাম বৃন্দাবনে গেলে খুব মার মার। বৃন্দাবনে কৃষ্ণকে কেউ চেনে সবাই, কিন্তু ও বড় দোষী, অপরাধী, ওর নাম কেউ নিতে চায় না। কেন? বলে ও যে অপরাধ করেছে। কেন, কিসের অপরাধ? আমার ছোট্ট রাধারানীকে কাঁদিয়ে, ভালোবাসায় কাঁদিয়ে ও মথুরায় চলে গেছে, তাই সবাই রাধার নাম নেয়। কি দেখি সবাই মিলে বৃন্দাবনে যারা যারা এসছেন প্রত্যেকে। এবারে কি হলো, মা বৃন্দাবনে আসিস নি মা? লজ্জা হচ্ছে? মানে অনেকে মনে মনে ভাবছে হয়তো আমার তার পাশে হয়তো শ্বশুর বা ভাসুর বসে আছে। কি দিচ্ছি মা, থাম একটু পরে দিচ্ছি, লজ্জা পাবেন না। চলুন, উলু উলু, বৃন্দাবনে উলু ছাড়া কথা, সবাই মিলে বলতে হবে সবাই, জয় রাধে রাধে রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে রাধে রাধে। রেডি? এ হেভি অসুখ। জয় রাধে রাধে, জয় রাধে, সবাই জয় রাধে রাধে, জয় রাধে, 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 জয় রাধে রাধে। উলু কি হলো? জয় রাধে রাধে, জয় রাধে, 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 জয় রাধে রাধে। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরিবাসর কি, হরিবাসর কি, আপন আপন গুরু চরণ মহারাজ কি, আপন আপন গুরু মহারাজ কি, সবাই মিলে উলুধ্বনি ভাইরা। জয় রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে, জয় জয় জয়, জয় রা, জয় রা, জয় রাধে। বেশ, এইবারে চুপ করে থাকো। মায়েরা, বৃন্দাবনে তো এলে তো বৃন্দাবন দেখবেন কি? এই দেখ, এই দুটো বুড়ি আমি যাওয়ার সময় ধরে নিয়ে যাই। হ্যাঁ সত্যি। আর যে যে বাসরে একটু টাকা পয়সা কম দেয়, অনেক বাসর আছে, ভিক্ষা শিক্ষা করে হয়তো, এই ঠাকুমা দুটো নিয়ে গিয়ে সেই বাসরে ছেড়ে দিয়ে আসে। কোনো শিল্পী যদি গান করতে পেরেছে, ধরো মারে। আচ্ছা বেশ, তাহলে বৃন্দাবনে গিয়েছি,
এই বৃন্দাবনে ও মায়েরা, আচ্ছা এদিকে দুপুর হয়, এই গ্রামটার নাম খালি ভুলে যাচ্ছে, জুলপি, প্রথমবার এসছি না, নামটা ভুলে যাচ্ছে। দুপুর হয় মা, এদিকে দুপুর হয়, ঠাকুমা বলো হয়, ঠাকুমা তুই যা পারিস বল, তুই খালি আমার ধরে ধরে বলছিস কি 10টা টাকা দিলে তাই চুপ করে যায় না, কি পাগলি। একটা কথা বলি শোনো, এই এক জায়গায় কীর্তন হচ্ছে, এই এই এমা শোন শোন, ভালো গল্প শোন। এক জায়গায় কীর্তন হচ্ছে যেমন, তা ওই শিল্পী খাওয়া খুব চাপ হয়েছে, তো বাথরুমে গেছে। আর তখনকার দিনে তো এত বাথরুম ঘর ছিল না, তো ওই বাঁশ বাগান টাশ বাগান সব ছিল। শিল্পী গেছে, আমার শোন রে মা, একটু শোন, পাই ধরে। আগেকার দিনের কথা বলছি, তখন এত ঘরে ঘরে পায়খানা বাথরুম ছিল, এখন সরকার থেকে ব্যবস্থা করছে, অনেকে এখন মানুষের পয়সা হয়েছে করছে, অনেক দিনের আগে। তখন কীর্তনে হচ্ছে, ওই সময় একটা শিল্পী, উনিও বাথরুমে গেছে। আর উনি মানে একজন শিল্পী গান করছে, ওনার পরে উনি উঠবে। আর অনেক দূর থেকে একজন ভক্ত এসেছে, আর তখনকার সময় এখনো হয়, অনেক হরিবাসরের সেবা দেওয়া হয়, ভোগের ব্যবস্থা করা হয়। তো তা উনি অনেক দুদিন ধরে সেখানে পড়ে আছে, তা উনিও গিয়েছে বাথরুম। এইবার উনি ওই বাথরুম করতে বসেছে একটা কুল গাছের নিচে, জানো না কি, কুল গাছের নিচে এখন বসে আছে। আর এই শিল্পী ঠিক বসেছে একটু সামনে, এ ও দেখতে পায়নি, টুপ করে দেখলে পাকা কুল এখন সামনে পড়েছে, কি আর লোভ সামলাতে পারেনি, ও এখন ধরে এখন গায়ে একটু ঘষে নিয়ে টুপ করে সেরে ফেলে ও উঠে জলচোচ করে ও ফের বাসরে গিয়ে বসেছে। এখন ওই শিল্পী সে এখন নেক্সট গানে উঠেছে। মনে করুন আমি নেমে গেলে একজন দাদাভাই কি দিদিভাই জানি না, উনি উঠবেন বাসরে, তো এরকম উঠেছে। আর লীলা ধরেছে আমার রাধা গোবিন্দের, সখীরে ওরে মরবিয়া পোড়া, ওরে ললিতা, কি হয়েছে? শোন রাই, তুই বড় বড় কথা বলিস না কেন, চুপ কর। এবারে যদি বেশি কথা বলিস, তোর কুলের কথা আমি সবাইকে বলে দেব। এখন ওই বলছে, আর মনে করুন আমি এই ঠাকুমার দিকে তাকিয়ে বলছি, আর ওই শিল্পী ও তো জানে না। আর উনি খুব ভালো ভক্ত, যিনি ওই বাথরুমে গিয়েছেন, সামনে এসে বসেছে, খুব নিষ্ঠা মনে শুনছেন। সখীরে তোর কুলের কথা বলবো এবার, উনি খুব মন দিয়ে শুনছিল। আর বারবার শিল্পী সখীরে কাঁদছে, মানে ভালো ভক্ত তো। আর সত্যি কথা যেটা, আমি অনেকক্ষণ ধরে একটু কেঁদে হালকা হওয়ার চেষ্টা করছিলাম, অনেকক্ষণ ধরে। মনে মনে একটু রাগ হচ্ছিল, অনেক কিছু বলেছি, মা মনে কিছু করিস না, খুব রাগ অভিমানে দুঃখী কথাগুলো বলেছি। আমি অনেকক্ষণ ধরে ওই মায়ের চোখের দিকে তাকিয়ে কান্নার চেষ্টা করছিলাম, ওই মা কাঁদছিল। আমরা চোখ মুখ খুঁজি, কাকে দেখে একটু কাঁদতে পারি, বুকটা হালকা হয়, এটা আমার শিল্পীদের অভ্যেস, আমরা খুঁজে নি মুখ। সখী রে তোর কুলের কথা বলবো এবার, ইনি তো আবার মন দিয়ে শুনছিল। আর যেই বলেছে তোর কুলের কথা, উনি তখন তাড়াতাড়ি করে, যাতে লজ্জার বিষয় না একটা, তাড়াতাড়ি করে উঠে এসে এই দাদা ভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া 50টি টাকা আমি পুরস্কার দিলাম। এইবার দেখবেন আমাদের শিল্পীর একটা অভ্যাস আছে, মনে করে একটু কেঁদে যদি টাকা পাই, ও কান্নার 4 ঘন্টা থামবে। হ্যাঁ না, অনেকে হয়তো শুনলে খারাপ লাগতে পারে, অনেক শিল্পীরা হয়তো খারাপ ভাবতে পারে, কিন্তু এটা অরিজিনাল গান। মনে করে খুব নাচছি, নেচে একটু টাকা পাচ্ছে, ও নাচ আর থামে না, যেটাতে মাল আসে আর কি। তা ওই 50 টাকা দিয়েছে, ও তো আর সুর ছাড়ে না, খুলিকে বলেছে তুই ওই তালটা খালি বাজা। সখী রে তোর কুলের কথা বলো ভাই, মনে মনে ভাবিস, দাঁড়াও দাঁড়াও। আর সবাই মনে মনে ভাবছে, আরে কি ভক্ত দেখো, উনি ছুটে আসছে, দাঁড়াও দাঁড়াও। সবাই মনে মনে ভাবছে, আরে কি ভক্তি,
এই দাদার গানে সন্তুষ্ট হয়ে আমি 100 টাকা দিয়ে ফের চলে গেছে। আবার সেই সখী রে, এইবার আর টাকা নেই, বেশি টাকা আনেন, টাকা শেষ, গায়ের জামাটা খুলেছে। হে ভক্তমণ্ডলী, আমার কাছে আর দেওয়ার মতো কিছু নেই, কিন্তু বাবু এত ভালো গান করছে, আমি আমার এই অঙ্গের বস্ত্রখানা দান করে দিলাম, খালি গায়ে। সখী দাঁড়াও, আমার পরনে ধুতি ছিল, ধুতি, আমি তো কিছু আনিনি। ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তবতী বাবারা, আমি আমার এই পরনের ধুতিখানা আমার এই বাবুর গানে সন্তুষ্ট হইয়া আমি দান করলাম। যেই দিয়েছে ফের সখী রে, এ তো ছাড়ে না, ওর আর কিচ্ছু নেই। এইবারে উনি ভক্তিতে নয় দুঃখে কাঁদছিল, ও উঠে পড়েছে। থাম তো, আচ্ছা তুই বল যা, তুই বল যা, একটা না কুল খেয়েছি আমি, না একটা কুল বাথরুমে গিয়ে খেয়েছি, তাহলে সব তুই না দেখেছি, তা ব্যবস্থা তো সব দিলাম, তাও তুই বলবি? ও ঠাকুমা কিছু বুঝলে মোরাল অফ দ্য স্টোরি কি হলো? ঠাকুমা কিছু বুঝতে পারে, যাক উনি আসন অলঙ্কিত করে আছেন, এটাই আমার সৌভাগ্য। বেশ, আই বৃন্দাবনে চলে এসছি। ঘটনা কি ঘটছে ওই শোনো। কি বাঁশি বেজেছে, বাঁশি বেজেছে, আর ওই বাঁশির টানে সুরে সুরে বৃন্দাবনের আকাশ বাতাস মুখরিত, কুলু 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 রবে যমুনা আমার বয়ে চলেছে, পবনদেব আমার বয়ে চলেছে, পাখিরা কুহু কুহু গান করিতে করিতে যে যার আপন গৃহে চলেছে। সময়টা কখন? সময়রা দুপুর গড়িয়ে আর সন্ধ্যার আগে, ওটাকে কি বলে? ভোরবেলা বলে। এর এত টাইম জ্ঞান ধারণার বাইরে। কি বলে? দুপুরটা সবে পার হয়েছে, আর একটু পরে সন্ধ্যা হবে। কি বিকালবেলা না? বেশ, এদিকে হয় তো বিকাল হয়? ও, আমাদের ওদিকেও বিকাল হয়। বেশ, আমার ওই বাঁশি বেজেছে, আর ওই সময় আমার একজন 6 বছরের ললনা, বয়স কত 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 6, এই গোবিন্দ লীলা নামা। প্রথমে বললাম না সারা 3 হাতের বাইরে কিছু নাই। এর বয়স যখন 6, আর যে বাঁশি বাজাচ্ছে তার বয়স তখন 9। 6 আর 9, এই হবে প্রথমে দেখা। তারপরে হবে, এটার পরে একটা লীলা হয়, সেটা হচ্ছে রূপ। দেখলো কেমন দেখলো তার বর্ণনা দেবে। তারপরে আজ আপনাদের এখানে হবে তো রাস। কি এই 6 আর 9-এর যেদিন মিলন হবে সেটাই হবে রাস। কবে? আমাদের জীবনে যেদিন 6 আর 9-এর মিলন হবে, সেদিনে কি বলবো? জীবনটা আমার 9-6 হয়ে গেল। মানে কি? গল্প শেষ। আর সেই রাস আজ আমরা সত্যি, যেটা দোষ শুধু আমাদের নয়, এই যেমন মায়েরা নাচো নাচো নাচো, তা শিল্পীরা কি করবে? কাঁদবে, ও তার বায়না পাবে। এই রাস আমরা 2 স্বামী স্ত্রী বাবার কাছে গিয়েছি নবদ্বীপে। বাবা বলছে, সুব্রত রাস গান করিস? তুই তো বাড়ি দক্ষিণের দিকে, রাস গান করিস? হ্যাঁ বাবা, একটু তো করি। পদ গাস? এই 2-1টা গাই, পদ গাওয়ার সময় নেই, ওই ভজন গাইতে হয়, নাচতে হয়। আচ্ছা বল, রাসের প্রথম পদ। ভয়ে ভয়ে চুপ করে আছে। বাবা খুব রাস ভারী মানুষ তো, সামনে বসে আছে, আমরা দুজন পাশাপাশি বসছি। সময়টা কখন? বিকাল 5টা তখন বাজে। বাবা আমাদের নিয়ে ক্লাস করাতে বসেছেন। বল, রাসের প্রথম পদ কি? বাবা শারদে চন্দ্র পাবো না বন্ধু। ওটা জিজ্ঞেস করিনি, মানে কি বল? ব্যাস, কালে মাছি উড়ে গেছে। আমি বাবা শারদে চন্দ্র মানে শরৎকালের আকাশে ফোটা চাঁদ, পবনমন্দ মানে পবন মৃদুবন্ধ বয়ে চলেছে। বলে, ও গরু, এগুলো তো বাইরের গল্প, ভিতরের কিছু জানিস? আমি বলি, না বাবা। তবে শোন, খুব নাচিস না? হ্যাঁ, নাচলে তবে টাকা দেয়। সেই ওই শারদচন্দ্র পবনমন্দ, ওই একটা পদ
বাবা ভাঙাচ্ছেন, তখন বাজে বিকাল 5টা, আর ভাঙাতে ভাঙাতে তখন হয়েছে সকাল 5টা। বাবা কেঁদে মরে, আমরা দুজনে কেঁদে মরি। রান্নাও হলো না, তিনজনের খাওয়া হলো না, সকাল ভোর 5টা হয়ে গেছে। বাবা বলছে, হ্যাঁ রে, রান্না বান্না কখন হবে? মানে বুঝতে পারলেন, সকাল 5টায় জিজ্ঞেস করছে, হ্যাঁ রে খাবি কি, রান্না বান্না কখন হবে? আমি বলি, বাবা সূর্য উঠে গেছে। ইয়ে বাবা, এই যা যা সর্বনাশ, একটু ঘুমা একটু ঘুমা একটু ঘুমা। সেই রাস। যাক, চলুন, পাশি বেজেছে। ওই সময় ওই 6 বছরের বালিকা, ও মায়েরা, মোটামুটি হয়েছে কি দেখো তো, হয়েছে একই ঢাকা দিচ্ছে। আমার কিছু দেখা যাচ্ছে না কি? কিছু দেখা যায়নি তো? ঠিক করে দেখ। হ্যাঁ, পিঠ দেখা যাচ্ছে। ও ও আচ্ছা আচ্ছা, তা আমার কাছে নয় 4 হাত পিঠ দেখা যাচ্ছে কি? আর আমার বাবারা তো তোমাদের 12 হাত কিনে দেয়, তবু তোমাদের দেখা যায় কেন? কি এগুলো হাসির কথা নয় গো, লজ্জার কথা। রাস্তায় বেরিয়ে দেখবেন অন্যান্য ধর্মের মায়েরা বোনেরা যখন রাস্তা দিয়ে চলে, তাদের গায়ের পোশাকগুলো একটু দেখবেন, শাড়ি পরুক আর যাই পরুক, অন্তত মান সম্মানটুকু বাঁচিয়ে তারা রাস্তায় চলে। আর আমাদের হিন্দু ঘরের মা বোনেদের কি হলো ভগবান জানে। আর যখন বিয়ে বাড়ি পড়ে, এটা হলো কি, চুল উঠে যায়, যাক তবু আইন চিরুনি বলে, এবার আমার রাগ কি এই ঠিক এই জায়গায় একটা ক্লিপ দিয়ে আটকে দিল, সে আবার যেখানে তখন খুলে যেতে পারে, হালকা করে। এই তো হলো। এই শোন পুঁটি, এই ফটকে শোনায়, বিয়ে বাড়ি গিয়ে যদি আমার তোরা মা বলিছি, ঘরে শোন, একদম মা বলবি নি ওখানে। আর সিঁদুর তো আউট অফ মার্কেট। কি কোথায় একটু মোটামুটি একটু লাগিয়ে টাগিয়ে দিয়েছি, সেটা কাটি করে আবার ঢাকা দেবে যেন দেখা না যায়। একদম বলবি না। পুটির বাবা, শোনো পুটির বাবা, এই দুটোকে নিয়ে বে কাছে করে। আর শোনো, ওখানে গিয়ে যেন এরা দেখবে যেন এরা দুজন আমার কাছে ডিস্টার্ব না করে, আমার বান্ধবীরা সেলফি তুলতে হবে। কি ভগবান, মায়েরা, আগে তো মায়েরা অতটা শিক্ষিত ছিল না, এখন সব মায়েরা বোনেরা একটু শিক্ষিত হয়েছে। আমার দিদি ভাই বোনেরা ভালো বুদ্ধি শিখেছে। কি কৌশল? বলে ঘুমটা দেবো কেন কেন? বলে ভাসুর তো দাদা হয়। কি তখন বলছিলে না, ভাসুর তো দাদা হয়, আর শ্বশুর বাবা। আচ্ছা, ভাসুর নয় দাদা হলো, শ্বশুর নয় বাবা হলো, আর যা নিয়ে ঘর করছে ওটাকে, ওটা ছোট ভাই। লাজ লজ্জাও নেই। ঘুমটা তো দিল না, এমন সময় মামা শ্বশুর এসছে। এবার সারা বছর তো ঘুমটা দেয় না, ওদের অভ্যেস নেই। এবার মামা শ্বশুর এসছে, এবার খারাপ লাগে না, কেমন বাজে লাগে। শাশুড়ি, বৌমা, বৌমা পড়ামুখী। এবার বৌমা বুঝতে পারছে যে শাশুড়ি ইশারা করছে ঘুমটা দে, কিন্তু বৌমা দেওয়ার কল নেই রে মা। ও বৌমা যে ড্রেস পড়েছে, ও যদি ঘুমটা দেয় গোকুল অন্ধকার। হেসুনি মা, হেসুনি, আপনারা মা, এই সমাজকে বাঁচাতে পারেন আপনারা। আপনাদের গর্ভ থেকে বোনেরা দিদিরা এসছে। মাটি যদি ভালো হয়, শাস্ত্রকার বললেন, যার মাটি ভালো নয় তার ফসল ভালো হয় না। এই দেখুন, লক্ষ্য করুন লীলার মধ্যে, এই যত লীলা হয় না, সব জীব শিক্ষা। আমাদের শিক্ষার জন্য আমার ভগবান লীলা প্রকাশ করেছেন, আমার রাধারানী লীলা প্রকাশ করেছেন। সব জীব শিক্ষা, শিক্ষা দিয়ে যাচ্ছে। 6 বছরের বাচ্চা, মানে এদের মধ্যে বয়স। যাক, আমার তো 4 হাত মাকে দেখা যায়, যাক মানিয়ে নে। মোটামুটি হয়েছে কি? হয়েছে? এদিকে বলো হয়েছে? বলে বলবো কি, তুই যা বলতেছি ভয় লাগে। কি
আমার না বলে না, আর বলবো না। আচ্ছা মায়েরা, এটা কি? এই হ্যাঁ, ড্রাম, জলের ড্রাম। এরকম ভাবে কি নাই গো? ডাবর বা কলসি, তাই তো? যাই হোক, কলসি বা ডাবর। তো এখনকার দিনে আমার দিদি বোনেরা কেউ নেয় না। কি এই বয়স্ক মায়েরা যা আগে সব নিত, এখন তো আর নেই। কলে পুকুরের জল কেউ খায়? এখন টিউবওয়েলেও যায় না। কেন বলে? আর টিউবওয়েলেও জীবাণু নাকি। এখন ওই 25 লিটার না 30 লিটার কেউ থাকে ড্রাম, বলে ওই ভালো। এখন শুনছো জলওয়ালাকে ফোন করেছো, কেন জল নেই? অথচ আমার বাড়ির পাশে কল। তোদের আর কি বলি রে মা। হ্যাঁ, সব এক গল্পের। এই রাত জেগে জেগে যে করা টাকা পাই, সবে জল কিনতে কিনতে আমার জীবন। হ্যাঁ গো, কেন? কলের জলে জীবাণু, খাওয়া যাবে না। তা বেশ, তো মোটামুটি মানিয়ে নিয়ে হয়েছে হয়েছে বেশ। কোথায় চলেছে? ওই যে বাঁশি বেজেছে না, আর এই ছোট্ট বালিকা ওই বাঁশির তালে তালে চলেছে কোথায়? যমুনায়। পোড়ামুখী সব। সবাই চালু। আস্তে আস্তে আস্তে। রাধারানী চলেছিল বাঁশি সুরে সুরে। আমি যে একটু যাবো, উলু তোরা যেমন দিচ্ছি মাসে যে পা চলে, একটু যদি উলু জোরে হতো তাহলে এই রাধারানী কেমন যেত? একটু যদি উলু জোরে হয় দেখে কেমন যায়। আর উলু দিন থাম মায়া, যমুনায় পড়ে যাবে। আচ্ছা, কলসি নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে কি ওই পুকুর থেকে আমরা ডুবিয়ে নিই? মায়েরা গেলাম আর কলসি ডুবিয়ে নিয়ে চলে এলাম, এরকম হয় কি? কি করে, কি করতে হয়, কিরকম করতে হয় আমাকে শিখিয়ে দিই। আমাদের পুকুর টুকুর নেই। কিরকম? জলে গিয়ে কলসি নিয়ে কি করতে হয়? এই এরকম করতে হয়। তবে নাও চালু হও, রাধারানী শুরু করেছে। নাও সবাই। বেশ, খুব ভালো হয়েছে। না, খুব ভালো হয়েছে। মায়েরা এই জল নিল, ঘরে চলে গেল, কলসি রেখে দিল, দিয়ে উঠেছে কোথায়? না ছাদে। অট্টালিকা পরে উঠেছে রাধারানী। কেন? ওই যে বাঁশির সুর, ছাদে উঠে শুনছে। মায়েরা, কোন সে সুর? মানে শোনো, ওই বেজেছে। তার মানে বাঁশি। অনেকে বলে বাঁশি বেজেছিল, সাধক কবিরা বললেন ভুল। বাঁশি বেজেছিল নয়, বাঁশি আজও বাজে। তাত্ত্বিক কবি বললেন বাঁশি আজও বাজে। তিনি কে? তিনি হলেন সাধক ভবা পাগল। ইনি জগৎকে বলে গেলেন, শোনো, বাঁশি বেজেছিল নয়, এটা ভুল, বাঁশি আজও বাজে গো। এই ভবা পাগল ছিলেন মাতৃ সাধক, কালী সাধক ছিলেন। জীবনের শেষ লগ্নে এসে বৈষ্ণব সমাজকে শিক্ষা দিয়ে গেল, শোনো, যত কালী ভজ, শিব ভজ, দুর্গা ভজ, মনসা ভজ, শীতলা ভজ, সবার শেষে এসে তোমাকে গোবিন্দ চরণে আশ্রয় নিতে হবে। তাই জীবনের শেষ লগ্নে ওনার লেখা 10,000 গান আছে, 10,000 গান। তো অনেক গান আমরা জানি, আবার জানি না। এই গানটা কিন্তু আমরা সবাই শুনেছি, আর এই গানটা ওনার জীবনের শেষ গান। কলম ধরেছে, আমাদেরকে বলে দিয়ে যাচ্ছে, শোন কি, ওই শোন, আজও সেই বৃন্দাবনে বাঁশি
বাঁশি বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে শ্যামের বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজও সে গৌরে ব্রহ্মানন্দে হরিবল হরিবল বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে আজও সে গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি আজও সে গাভীগুলি 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 উড়ায় ধুলি বন্ধু শনে কোলাকুলি গাভীগুলি আজও সে গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি বন্ধু শনে কোলাকুলি সখা শনে কোলাকুলি নব সাজে রে আজও সে কৃষ্ণ প্রেমানন্দে হরিবল বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে আজও সে রাধারানী আহা কত মনে আঘাত কত কৃষ্ণ প্রেম কত ভজন নিয়ে এই গানগুলো লিখে গেল আর আমরা শুধু উপর থেকে শুনে গেলাম গানের মানেগুলো কেউ ভেদ করলাম না। আজও সে রাধারানী ওই যেমন কৃষ্ণের বামে রায়কে দেখি না তেমন তত্ত্বে বললেন আমি আপনিও একজন রায় সেই রায়ের কথা বললো না আমার আপনার কথা বলে গেল কি আজও সে রাধারানী শ্যামবিহনে পাগলিনী আজও সে রাধারানী রাধারানী রাধা রাধারানী 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 পাগলিনী কৃষ্ণ ভক্ষ বিলাসিনী আমাদের রাধারানী আজও সে রাধারানী শ্যামবিহনে পাগলিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী আহা নব অনুরাগে রে
গৌরে প্রেমানন্দ হরিব। বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে। আজ গানটা অনেক বড়, সময় সাপেক্ষে মা শেষের কলিটুকু গিয়ে দিই। অনেক বড় গান এটা, ভালো করে শুনুন। আজ সে আশা ছিল মনে মনে। কার আশা ছিল? ওই ভবা পাগল কলম দিচ্ছে লাস্টে একদম সবার শেষে। আশা ছিল মনে মনে। কি আশা? ঘর বাড়ি বানাবো, ব্যাংক ব্যালেন্স করবো, এটা করবো ওটা করবো না, কলম দিচ্ছে শোনো। আশা ছিল মনে মনে। আহা, জীবন ধন্য ওনাদের। নিজে তো জেনে গেল, আমাদেরকে জানিয়ে দিয়ে গেল, এমন মূঢ়মতি আমি পেলাম না, আমার আর সাধন ভজন হলো না। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব মধু যাব মধু আমি যাব মধু যাব মধু বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, কিন্তু আমার যাওয়া আর হলো না, হলো না। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগল রয়ে বাঁধনে, ভবা পাগল রয়ে বাঁধনে, মায়ার বাঁধনে। আজ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি। বাজে রে আজও সেই বৃন্দাবনে। বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে। বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে। বাঁশি বাজে বাজে ওরে আজও সেই ভোলা আজও ওরে পাগল ওরে 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 পাগল বেশ, এই বাঁশি বেজেছে। বাঁশিটা কোথায় বেজেছে? ও মায়েরা, ওই সেই গোটে গিয়েছে, গোটে গিয়ে বন্ধুদের নিয়ে খেলা খেলছে। এমন সময় শ্রীদাম ডেকে বলছে, দাদা নেব মা, না নিয়ে যাব না, মা রেডি করে রাখ। মা থাম, দল আসার সময় হয়ে গেছে মা, আমি নিয়ে তবে যাব। ও দল আনতে যাবে? তবে আয় মা, দিয়ে তবে যা, নিয়ে চলে যাস। আর যারা পরে উঠুনি কেউ যখন যাবো তখন দিও, না নিয়ে যাবো না কিন্তু, হ্যাঁ রেডি করো, তবে এমন দিস মা যেন আওয়াজ না হয়। বেশ, এই চলুন, ঘটনা কি করছে। এই খেলা খেলছে মাঠে বন্ধুদেরকে নিয়ে। এমন সময় দেখলো শ্রীদাম বলছে, হ্যাঁ শ্রীদাম বলছে, দাদা ও বলাই দাদা, এই ওই দেখো সূর্য ডুবে যায়, ডুবে যায়। হাই হাই, তাই তো। আজ থেকে প্রায় 16 বছর আগে আমার বাবা মা
আমি অনেক ছোট থেকে এই জগতে, আমার দাদু কীর্তনিয়া ছিলেন, ওনার সাথে গিয়ে করতাল বাজাতাম। মনের বাসনা ছিল কীর্তনিয়া একদিন করব। তো আমার বাবা মা আমাকে এই জগতে ঠেলে দিয়েছেন, চাকরি পেয়েও ছেড়ে দিয়েছে। বাবার আশা ছিল দেখবে, কিন্তু বাবার আর দেখা হয়নি। 16 বছর আগে বাবা চলে গেছে। তো এই আপনাদের ভালোবাসা, এটাই আমাদের কাছে সব থেকে বড় আশীর্বাদ। মা, আমার যদি মানব জন্ম গ্রহণ করি, আশীর্বাদ করুন যেন জন্মে জন্মে আপনাদের মতো ভক্তের চরণে দাঁড়িয়ে দুটো হরিকথা কৃষ্ণ করতে কথাও আমি বলতে পারি। যাক, ওই দেখো কি কি হয়েছে, সন্ধ্যা হয়েছে, তুমি পাল জড়ো করো। কোন পাল? গরুগুলোকে ডাকো। কোন সে গরু, কোন সে পাল? এর অনেক গল্প আছে মা, আর সময় নেই। যাই হোক, বাহ্যিকে চলুন, ওই গরুগুলোকে ডাকো। কি করে ডাকবো? ও দাদা ডাকো, সন্ধ্যা হয়ে গেল, ডাকো। পাল জড়ো করো শ্রীদাম, শানি দেহ সিংহা, শানে দেহ সিংহা, শান দেহ সিংহায়। উলুধ্বনি। পাল জড়ো করো শ্রীদাম, শানি দেহ সিংহায়, শানি দেহ সিংহায়, শানি দেহ সিংহায়। উলুধ্বনি মায়েরা। সঘনে বি অমায়েরা, দেখবেন সন্তান যত দূরে থাক, সন্তানের যদি অমঙ্গল হয়, সন্তান যদি হোঁচটকে পড়ে যায়, মায়ের বুকে লাগে না? আর মা যখন বিষম খায় তখন কি বলে? আমার সন্তানের মনে কোনো বিপদ হয়েছে। ও দাদা, ওই দেখো, সঘনে বি সম খায়, নামি করে মায়, আমায় নামি করে মা। উলুধ্বনি মা। পালে জড়ো করো শ্রীদাম, শানে দেহ সিংহায়, শানে দেহ সিংহায়, শানে দেহ সিংহায়। তোর কি হয়েছে? সঘনে বি সম খাই, মনে হয় নামে করে মায়, আমার নামে করে মায়। পাল জড়ো করো শ্রীদাম, শানে দেহ সিংহায়, শানে দেহ সিংহায়, শানে দেহ সিংহায়। পাল জড়ো কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। শানে দেহ সিংহায়, শানে দেহ সিংহায়। বেশ, তাহলে পাল জড়ো কে করবে? আমাদের দ্বারা ক্ষমতা নেই। কেন? মানে এই পাল জড়ো করতে পারে একজন। কোন সে পাল? আমাদের এই যে ষড়রিপু 10 ইন্দ্রিয়, এই হলো পাল, চারদিকে ছড়িয়ে আছে। কীর্তন বাসরে বসেও মন চঞ্চল, কেন? ওই চারদিকে ছড়িয়ে আছে। বলছে মনগুলোকে একত্রিত করে বলছে যেতে হবে। কেন না? বাঁশি বাজিয়েছে। আর যখন বাঁশি বাজিয়েছে, গরুগুলো কচি কচি ঘাস খাচ্ছিল, তো যেই মুরলী ধ্বনি করেছে, বাঁশিগুলো কান খাড়া করে শুনছে। শুনিয়া আনন্দ দিতেও ইচ্ছে করে। দেখতে দেখতে প্রায় 4 ঘন্টা হয়ে গেল। কালকের আবার দুপুরে 1টা থেকে আমার ক্যানিং গান। একটু রেস্ট না নিলে মা, গলার তো অবস্থা বুঝতেই পারছেন। সেই জন্য মা, মনে কেউ রাগ অভিমান করো না। প্রথমবার এসছি, যদি কোনো ভুল ত্রুটি হয় মা ক্ষমা করবেন সবাই। হ্যাঁ, বেশ। শুনিয়া কারা শুনলো? গরুগুলো মা। গরু কারা? ভগবান গোপাল। পৃথিবী, এই পৃথিবীটা মাঠ, চড়ছি কারা? শুনছে। শুনিয়া কানুর বেনু
বাজিল রে আমার কানুর বেনু আমার 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 বাজিল রে আমার বেশ আমা সবাই গরুগুলো এক হলো, গরুগুলোকে নিয়ে আমার গোবিন্দ চলেছে। আর ওই যে বললাম ছাদে উঠেছে মানে অট্টালিকা পরে আমার রাধা রানী নিচের দিকে তাকিয়ে আছে কখন আমার গোবিন্দ যাবে। আর যেতে যেতে গোবিন্দ আমার উপরের দিকে তাকিয়েছে, আর উপর থেকে গোবিন্দ আমার নিচের দিকে তাকিয়েছে। পদকর্তা বলো গো নয়নে নয়নে আজ মিলন হইল, নয়নে নয়নে আজ মিলন হইল। অগো নয়নে নয়নে আজ মিলন হইল। আজ নয়নে নয়নে আজ মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরি বল 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 হরি বল। জয় রাধে।